নমস্কার, আমি নিউজ বাংলা টিভি থেকে সন্তু দাস কথা বলছি। এখন আমি এসেছি সুভাষনগরে নবোদয় জিম ক্লাব, যেখানে নবোদয় জিম ক্লাবের তরফ থেকে যে রক্তদান শিবির হচ্ছে, দেখে নেব সেই দৃশ্য। একটা অনুষ্ঠান যা আমরা রক্তদানকে রক্তদান উৎসব বলি, কারণ কি প্রত্যেক দিন জায়গায় দেখা যাচ্ছে যে এই রক্তদান শিবির হচ্ছে, তৃণমূলরা তো করেই, আর অন্য কেউ করতে দেখবেন না। এই বিজেপি বলুন, সিপিএম বলুন, কাউকে দেখবেন না, কিন্তু এরা ক্লাবের পক্ষ, নবোদয় জিম ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করছে। প্রায় 2 বছর ধরে অনুষ্ঠানটা করছে, তো খুবই ভালো লাগে। আমাকেও ডাকে, আমি প্রত্যেকবারই আসি। আর এই রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগীর প্রাণটা বাঁচে। রক্তদানের খুব ছোট্ট দান, কিন্তু একটা শ্রেষ্ঠ দান আমি মনে করি। তা এই ওরা করছে, আমরাও প্রত্যেক বছরই রক্তদান করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ওরা করছে, ওদের ডেকেছে, আমার খুব ভালো বলতে পারি। খুব সুন্দর একটা কালচারাল অনুষ্ঠানের মতন যে সবাই অনুষ্ঠান করে, যার মধ্যে রক্তদানটা একটা শ্রেষ্ঠ দান। আমি মনে করি যে রক্তদান ছোট্ট দান, কিন্তু মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ দান। রক্তদানের মাধ্যমে আজকে দেখতে পাচ্ছি যে মেয়েরাও পিছিয়ে না, কত মেয়েরা দেখছেন দান করছেন। মানে সকাল থেকে ছেলেরা তো আছে, মেয়েরা দান করতে অন্যতম, কারণ মেয়েরা ভয় পেত, মেয়েরাও এগিয়ে এসছে নবোদয় বছর আমাকে বলে সবসময় এদের সাথে থাকতে পারি, আর চাই যে আরো বড় করে সব এই বলবো যে বিভিন্ন আমরা সবাই চলি। আমাদের এখানে দমদমের অধ্যাপক বাকি বসে মহাশয়ের উদ্যোগে এবং আদেশে আমরা আর এছাড়া অনেক কাজকর্ম করে থাকি। আমাদের জনগণ কাজের মাধ্যমে আমরা। আমার নাম পুলক দাস, আমি নবোদয় জিম ক্লাবের সেক্রেটারি। আমার সাথে রয়েছে আমার সহকর্মী, আমরা একসাথে ক্লাবটা অনেকদিন ধরে ঘুরেছি। ওর নাম সুরাজ বল। এছাড়া আছে আমাদের বাবা হোসেন, এরা সবাই আছে, আরো প্রচুর আমাদের সদস্য আছে। আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কয়েক বছর ধরে শুরু করেছি। আজকে এখন পর্যন্ত মোটামুটি 72-73 জন রক্ত দিয়ে দিয়েছে। এখন প্রচুর লোক আছে, দেখতে পাচ্ছেন এখানে লাইনে দাঁড়িয়ে। কিন্তু আমাদের যেটা টার্গেট অলরেডি, সেটা সামনাসামনি আমরা পৌঁছে গেছি ব্লাড ডোনেশন ক্যাম্পে। আমরা এটা প্রতি বছরই করে থাকি, এটা সোশ্যাল কাজের মাধ্যম দিয়ে। আমাদের এই কাজটার মধ্যে আমরা এই রক্তদান শিবিরটা যেটা করছি, সেটা প্রত্যেক বছরে করতে চাই। তার জন্য আমাদেরকে সহযোগিতা করে আমার পৌরমাতা শ্রীমতী উষা দেবনাথ, এবং আমাদের সবার উপরে যিনি আছেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আমাদের ব্রাত্য বসু মহাশয়, এনাদের সবার নির্দেশেই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যাতে কিছু সুস্থ রোগীর কিছুটা সহযোগিতা করতে পারি আমরা ক্লাবের পক্ষ থেকে। এছাড়া আমরা প্রত্যেক বছরই এর সাথে সাথে সন্ধ্যাবেলা আমরা একটা আমাদের ওয়ার্ডের এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশন করি। অলরেডি সেখানে আমরা আমাদের 200 অ্যাবাভ আমাদের ফর্ম চলে গেছে, প্রতিযোগী হয়, যেখানে এবার আমরা তার বেশি আর দিতে পারছি না, বসবার জায়গা অ্যারেঞ্জ করতে পারছি না, এত বড় জায়গাটা আমাদের কম পড়ে যাচ্ছে। তো এই সোশ্যাল কাজের মধ্যে থেকেই আমরা প্রত্যেক বছর চলতে চাই, এবং আমাদের মাথার উপর যারা আছে তাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের সাথে থাকে। আমরা এরকম সোশ্যাল কাজের মধ্যে যেন প্রত্যেক বছর ইনভলভমেন্ট থাকতে পারে আমাদের। সারা বছর আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি। আমরা পৌরসভার রিলেটেড যত সোশ্যাল ওয়ার্ক আছে সেগুলোর মধ্যে আমরা নিজেরা যুক্ত থাকি। আমাদের লোকাল এরিয়ায় যেন কোথাও জল না জমে থাকে, ডেঙ্গুর কাজ বাজ, আমাদের যেসব সাথীরা রয়েছে ডেঙ্গুর কাজ করছে, তাদেরকে আমরা সহযোগিতা করি। কোথাও কোনো প্রবলেম, পৌরসভা রিলেটেড কোনো প্রবলেম দেখলে তাদেরকে ইনফর্ম করি, সঙ্গে সঙ্গে তারা সেই কাজগুলো করে দেয়, যাতে আমাদের এলাকার অধিবাসীদের কোনো এই রিলেটেড সমস্যা না হয়। তাদেরকে জোরহাত করে নমস্কার জানাবো। প্রত্যেক বছর যেরকম আমাদেরকে সাফল্য দিচ্ছে, এবছরও দিচ্ছে, আগামী বছর আমরা চাই যেন তারা আরো সাফল্যের হাত বাড়িয়ে দেয়। আমরা সবসময় এলাকার লোকের সাথে আছি, পাশে আছে। এখনো পর্যন্ত 72 জন রক্ত অলরেডি দিয়ে দিয়েছে। এখন প্রচুর লোকের ভিড় আছে, আমাদের টার্গেটের মুখোমুখি আমরা পৌঁছে গেছি।
এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।